বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং তার ছেলে জনাব তারেক রহমান। এই মুহূর্তে আমাদের সহকর্মী রবিউল ইসলাম রবি রয়েছেন হাসপাতাল চত্বরে। সর্বশেষ অবস্থা জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। রবি, তারেক রহমান কখন এসে পৌঁছেছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো খবর আপনার কাছে আছে কিনা নতুন করে? শশী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এই বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে। এর আগে রাত 10টার দিকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এখনো পর্যন্ত হাসপাতালেই উনি অবস্থান করছেন ওনার মায়ের সঙ্গে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাছাড়া ওনার সঙ্গে আমরা জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালে। এর আগে গত 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসেন এবং তখন কিন্তু উনি ওনার মায়ের সঙ্গে এভার কেয়ার হাসপাতালে দেখা করতে এসেছিলেন এবং দেখা করার পরে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তখন কিন্তু উনি বলেছিলেন যে ওনার মায়ের খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে ওনার বেগম খালেদা জিয়া ওনার মা আছেন এবং সেই জন্য কিন্তু উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন। এছাড়া গত পরশুদিন অর্থাৎ শনিবারে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন কিন্তু উনি নিজেও বলেছেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এবং দেশবাসীর কাছে এ বিষয়ে দোয়া চেয়েছেন। আর আজকে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এভার কেয়ার হাসপাতালে আছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি হাসপাতাল থেকে বের হয়ে গেছেন, কিন্তু অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছেন তারা এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমরা জানতে পারবো। শশী, এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ।